নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা একদম স্পেশাল। আমি ও আমার স্ত্রী চলেছি কামাখ্যা মায়ের দর্শনে। আমাদের যাত্রা শুরু হয়েছে ট্রেন নাম্বার 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে, আর রওনা হয়েছিলাম সকাল 6:50 আর পৌঁছেছি গভীর রাত 2:25 কামাখ্যা স্টেশনে। চলো তবে দেখা যাক আমাদের যাত্রা ও কামাখ্যা মায়ের আশীর্বাদ প্রাপ্তির পুরো অভিজ্ঞতা ভিডিও সমেত। ট্রেন নাম্বার 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে সকাল 6:30টায় এবং কামাখ্যা জংশনে পৌঁছে যায় রাত 2:30। দীর্ঘ 20 ঘন্টার এই যাত্রা খুব সুন্দর এক অভিজ্ঞতা। ট্রেনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার মোটামুটি খুব ভালোই থাকে। কামাখ্যা স্টেশনে পৌঁছেছি রাত 2:25-এর দিকে। এই মুহূর্তে আমরা পার হচ্ছি ফারাক্কা সেতু। গঙ্গার উপরে এই বিশাল সেতু দেখে সত্যি অভিভূত লাগলো। ট্রেন যখন মাঝখানে পৌঁছালো, জানালার বাইরে গঙ্গার প্রবাহ দেখতে দেখতে মন যেন হারিয়ে যাচ্ছিল। যাত্রাপথে লক্ষ্য করলাম অসমীয়াদের কিছু বিবাহ বা তাদের ট্র্যাডিশনাল নৃত্য। এই মুহূর্তে আমরা কামাখ্যা জংশনে পৌঁছে গেছি। এখন রাত 2:30 বাজে। বিশেষ করে এনজিপি বিকালবেলায় পৌঁছে যায় অলমোস্ট 5টা 5:30টার দিকে। তো ট্রেন থেকে অনেক লোকই নেমে যায় ওখানে দার্জিলিংয়ে যাওয়ার জন্য এনজিপিতে। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেলেই অটো পেয়ে যাবেন। তো এই অটোতেই আপনাদের কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা হতে হবে। 1 নম্বর গেট থেকে বেরিয়ে গেলেই সব থেকে ভালো। এক্সিট গেটের বাইরে অনেক অটোওয়ালা দাঁড়িয়ে থাকবে, তবে অবশ্যই কথাবার্তা বলে বার্গেনিং করে উঠবেন। বার্গেনিং বলতে এরা মোটামুটি 150 থেকে 200 টাকা চেয়ে বসে, আপনারা 150 টাকা দেবেন, ওটাই অনেক। 150 টাকাতে আপনাদেরকে নীলাচল পাহাড়ের উপরে নিয়ে চলে যাবে, একদম মায়ের মন্দিরের সামনে। চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব এই যাত্রা চলতে চলতে। অনেক গভীর রাত, কিন্তু মনে কোনো ভয় নেই, কারণ মায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভয় কিসের? কামাখ্যা জংশন খুবই সুন্দর, বেশ বাইরে থেকে লাগছে না? আমরা রিজার্ভ অটো করে নিয়ে চলেছি, 150 টাকা নিয়েছে। চলুন এবার বলা যাক গুরুত্বপূর্ণ কিছু কথা। যদি আপনাদের কাছে হোটেল বুকিং থাকে তো ঠিক আছে, কিন্তু রাত্রিরে 2:30টার সময় কোন হোটেলে গিয়ে উঠবেন? সেক্ষেত্রে বলে রাখি, অটোওয়ালাদের সাথে কথা বলবেন। এরা একদম মন্দির থেকে হাঁটা পথে 1 মিনিটের রাস্তা, তাও হয়তো নয়। তো যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করবেন, আপনাদের প্রয়োজনীয় সামগ্রী বা লাগেজ সেখানেই রেখে দেবেন। ওরা যত্ন সহকারে রেখে দেবে, আর সেখান থেকেই আপনারা ব্যাগ নিয়ে নেবেন। ব্যাগ মিন্স ওখান থেকে আপনাদের যে পোশাক পরবেন, ড্রেস, নতুন স্নান করে সব কিছু নিয়ে যাবেন। এইবার যেখানে ডালা নেবেন সেখান থেকেই তারা আপনাদের সঙ্গে একটা রুমে নিয়ে চলে যাবে, একটু কাছে নিয়ার অ্যাবাউট হবে। সেই রুমে গিয়ে পার হেড 50 টাকা করে নেয়। 1 ঘন্টা মতো টাইম দেয় অলমোস্ট। আপনারা স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে আবার ডালার দোকানে এসে ডালা সংগ্রহ করে আপনাদের ভেজা জামা কাপড় ওখানেই রাখলেন সব কিছু। পুজোর জন্য ভিআইপি দর্শনে চলে যেতে পারেন, 501 টাকা করে নেয়। এছাড়া আপনারা সাধারণ দর্শনেও যেতে পারেন। তো ভিআইপি দর্শনে আমরা চলে গিয়েছিলাম, তখন বাজে ভোর 4:30। তো সকাল হতেই আমরা এই 501 টাকা করে ভিআইপি দর্শনের টিকিট কেটে নিলাম। আর এই টিকিটে আপনি সরাসরি মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, কারণ পূজা ও মন্ত্রপাঠ সেখানে চলছিল। কামাখ্যা মন্দির মূলত শক্তিরূপে দেবী মা কামাখ্যার পুজো হয়। এখানে কোনো মূর্তি নেই, আছে একটি যোনিতীর্থ। এটি হিন্দুদের 51 পীঠের একটি অন্যতম স্থান। এখানে মা দুর্গার যৌনাঙ্গ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
কামাখ্যা মন্দির শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, বরং তন্ত্র সাধকদের জন্য এক তীর্থস্থান। তন্ত্রমতে এই মন্দিরে দেবী রজস্বলা অবস্থায় পূজিত হয়। বছরে একবার অম্বুবাচী মেলা চলে, যখন বিশ্বাস করা হয় দেবী রজস্বলা হন এবং মন্দির 3 দিন বন্ধ থাকে, যেন মাতৃরূপে বিশ্রাম নিচ্ছেন। কামাখ্যা মন্দিরের দর্শনের পর অনেক ভক্তই মন্দির চত্বর ঘুরে দেখেন, বিশেষ করে পিছনের দিকটা, যা বেশ শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর। এই পরিক্রমার সময় আপনি শুধু প্রাচীন স্থাপত্যই দেখবেন না, অনুভব করবেন এক ধরনের আন্তরিক শান্তি ও দেবীময় শক্তি। গর্ভগৃহে দর্শন শেষে যখন আপনি মন্দিরের মূল অংশ থেকে বেরিয়ে পরিক্রমা করতে থাকবেন, তখন চারপাশে দেখতে পাবেন অনেক ছোট ছোট মন্দির, যেগুলো বিভিন্ন রূপের দেবী এবং দেবতার উদ্দেশ্যে নিবেদিত করা হয়েছে। পরিক্রমার সময় আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন মন্দিরের কঠিন পাথরের খোদাই করা নকশা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং একটি পবিত্র ঘণ্টা। মন্দিরের পিছনের দিকে রয়েছে একটি পুকুর বা কুণ্ড, যা অনেকেই মায়ের কুণ্ড নামেও ডেকে থাকেন। এই কুণ্ড ঘিরে রয়েছে বিশ্রামের জন্য বসার জায়গা, গাছপালা এবং এক প্রশান্তিময় পরিবেশ। অনেক ভক্তই এই কুণ্ডে আগে স্নান করে তারপর মায়ের কাছে পুজোর জন্য যায়। খুবই শান্তিপূর্ণ মনোরম পরিবেশে ঘেরা এই কুণ্ড খুবই সুন্দর লাগবে। সকালের দিকে পুরোহিত মশাই এখানে সকল দেবদেবী সবাইকে স্নান কার্য সম্পন্ন করছিল। আমরা মন্দিরের একটু চারিদিকে ঘুরে নিলাম। দর্শনের পর অনেকে এখানে ফটোশ্যুট করছেন। খুবই সুন্দর একটা বাতাবরণ। এখানে বলিদান প্রথাও আছে। পিছনের দিকে মন্দিরের এক বলি প্রথার স্মৃতিচিহ্ন দেখা যায়, যেমন পশু বলির জন্য ব্যবহৃত হয় এইসব স্থানে। তবে বর্তমানে মন্দির কর্তৃপক্ষ এই বলি প্রথাকে বন্ধ রেখেছে। মন্দির চত্বরে অনেক ফটোগ্রাফার পাওয়া যাবে, আপনাদের পছন্দ মতো তারা ফটোশ্যুট করে দেবে। আমরাও কিছু নিজেদের জন্য ফটোশ্যুট করিয়েছিলাম। প্রত্যেক কপি 100 থেকে 150 টাকা করে নেয়। খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ ধরে চ্যান্টিং করতে পারবেন। খুবই সুন্দর, মায়ের জন্য এখানে আরাধনা করতে পারেন। খুব শান্তিপূর্ণ স্থান। আমরা 1.5 থেকে 2 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করেছি। খুবই সুন্দর বেশ। মায়ের এই পবিত্র মন্দির থেকে ছেড়ে যেতে মনই চায় না। বলে রাখা ভালো, এখানে কোনো পান্ডা বা পুরোহিতরা আপনাকে জোর জবরদস্তি করবে না পুজো দেওয়ার জন্য। আপনাদের মন চাইলে আপনাদের মতন করে তারা পুজো দেবে। পুজো কমপ্লিট হওয়ার পর মন্দির থেকে বেরিয়ে এসে বাঁদিকেই এখানে প্রদীপ দান ঘর রয়েছে। এখানে প্রদীপ, ধূপকাঠি সব কিছু আপনারা মাকে নিবেদন করতে পারেন। মন্দির চত্বরে অনেক দেবদেবী রয়েছে, আপনারা ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দর। মন্দিরের পিছনে যে কুণ্ড রয়েছে তার পাশেই মায়ের একটি মূর্তি রয়েছে। খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই যাবেন ওখানে, মাকে দর্শন করে আসবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইবার করে দিতে অবশ্যই ভুলবেন না। জয় মা কামাক্ষী। ভালো থাকবেন সবাই।